ডল পুতুলের মতো লাগছে না গো, বলছে ডল পুতুল আর কিছু বলতে বেঁচে থাকতে হয় শান্তনু যেন না আমার না বলছেন বয়স হয়ে গেছে তো হালকা কালারটাই ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং গাইস। এত সেজেগুজে আছি মানে কোথাও যাচ্ছি, অবভিয়াসলি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। অনেকদিন বলবো না, এই 2 মাস আগে আমার বান্ধবী এসেছিল, ও আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আমার অত বন্ধুর সংখ্যা প্রচন্ড কম আছে, যে কটা বন্ধু আছে বা বান্ধবী আছে তাদেরকে আমি ভালো মতন রাখতে চাই। বন্ধুর সংখ্যা বেশি বাড়িয়ে লাভ নেই, কিন্তু যে কটা বন্ধু আছে তাদের কাছে বন্ধুর মতন বন্ধু হয়ে ওটা আগে, বুঝলে তো। আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমার ফিলিংসটা তোমাদের কাছে শেয়ার করছি। আর এখন আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। এবার আমাদের প্ল্যান ছিল, আমাদের প্ল্যান হয়েছিল অনেক কিছু। প্রথম মনে প্ল্যান হয়েছিল 108 শিব মন্দির। অনেকদিন হলো তো আমার গাড়িটা, তো লাইটটা খুব একটা ভালো জোর নেই, তো বারণ করলো যেতে, যে প্রচন্ড লরির জ্যাম থাকে, তো ওখানটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। দেন তারপর প্ল্যান হলো কাঞ্চননগর রথতলা। ও কিছু আমাকে বলেনি, হঠাৎ করে এসি লোক এলো। এই করতে করতে যে খেতে প্রচন্ড দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে খেতে। একটু না শুলে আর পাচ্ছিলাম না, বললাম যে সঙ্গীতা আজকে প্ল্যানটা ক্যান্সেল কর, চল কোথাও গিয়ে নিশ্চিন্তে মনে একটুখানি গল্প করি, আনন্দ করি, আর কিছু খেয়ে আস। তো চলো যাচ্ছি গোল টেবিলে, অনেকদিন পর যাচ্ছি। তো গাইজ এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর ব্লগ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর অলসো কমেন্ট। তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? অনেকেই আমার ব্লগ দেখছো কিন্তু ব্লগ দেখে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, কমেন্ট তো করো না, কি আর বলবো। কিন্তু প্লিজ গাইজ করে দাও। আমার আগের একটা চ্যানেল ছিল, ওখানে আমি মানে প্রচুর খেটেছি, কিন্তু ওতেও আমার কিছু হয়নি। অনেক অনেক আশা নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি। তোমরা প্লিজ আমার পাশে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ব্লগে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি, ব্লগটাই ভালোবাসে, যথেষ্ট ব্লগের জন্য আমি খাটি। তো কাজটা শুধু করা নয়, যথেষ্ট আমি মন দিয়ে কাজটা করি। আমি তো শিখেই যাচ্ছি, শেখার কোনো শেষ নেই। আমি ব্লগে বারবার দেখি ইমপ্রুভ কি করে করতে হবে, ব্লগ কি করে ইমপ্রুভ করতে হবে। আর আমি প্রচন্ড সব ব্লগ দেখে দেখে ইমপ্রুভ করার চেষ্টা করিও। আর তোমরা প্লিজ পাশে থাকো, লাইক অবশ্যই দিও। লাইক দিলে কি হয় বলো তো, তাহলে আমি একটু মোটিভেট হয়ে যাচ্ছি, আমার ব্লগ ভালো লেগেছে তো একটু এনার্জি পাই। তো প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। ম্যাডাম এখনো এসে পৌঁছায়নি, আর আমি গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। উনি এখন আসছেন, নিজের বয়ফ্রেন্ডের জন্য এত ওয়েট করতে হয় না, ওর জন্য যা ওয়েট করতে হয়। এখনো ম্যাডাম এসে পৌঁছায়নি, আর আমি এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। ফাইনালি ম্যাডাম এসেছে, আসছে হেঁটে হেঁটে, জিন্স পরে চলেছে। তুই কি এখন কি ঠান্ডা লাগছে নাকি ব্যাগে ঝোলা করে সোয়েটারে? এটা পিসি বাড়ি যাবো না, ও এই জন্য কুর্তি পরবি বললে ঠিক আছে, চল। ড্রেস আনিনি বাড়িতে, হ্যাঁ সে বোঝা করে আনা তো। চল চল যাই, আজকে আমি দেখ ঠিক টাইমে এসেছি, তুই লেট। আমরা প্রথমেই গেলাম রিলায়েন্সে শপিং করতে। অ্যাকচুয়ালি আমি করব না, ও করবে, ওর বরের জন্য। বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। এলাম রিলায়েন্সে, ঢুকলাম এখন এর হাজবেন্ডের জন্য গিফট কিনতে। গিফট দেখি তার কিসের জন্য গিফট? এমনি এমনি বর্ধমানে না, এখান থেকে যে এগুলো একটু বুড়ো বুড়ো লাগছে, এটা তো একটু রং সঙ্গে কলার ছাড়া দেয়, ভালো লাগছে দেখতে। রক রক এই বুড়ো কোথায় হয়েছে রে? বকিস না, যথেষ্ট সুন্দর দেখতে, হ্যান্ডসাম আমাদের জিজাজি, এই যথেষ্ট হ্যান্ডসাম। হ্যাঁ জিজাজির নামে নো কমেন্ট। এর কালারটা ভালো, হ্যাঁ লাগছে, ভালো ভালো গলাটা বলছি, গলাটা ভালো লাগছে। বলছেন বয়স হয়ে গেছে তো হালকা কালারটাই ঠিক আছে এখন। সরি জিজাজি, কি সব বলছে। তোমার যদি বয়স হয়ে যায় তাহলে আমার বরের তো কি হয়ে গেছে তাই বলার নেই। আর যদি বয়স হয়ে যায় তাহলে আমার বরের তো কি হয়ে গেছে তাই বলার নেই। গজব বেইজ্জতি है। জিজাজি যথেষ্ট হ্যান্ডসাম দেখতে, আপনারা ব্লগ দেখে নেবেন। তবু এই চ্যানেলে নেই, বল একটা পুরোনো চ্যানেলে আছে, হ্যাঁ এই চ্যানেলটাই নেই। সত্যি করে ঋত্বিক রোশনের মতন দেখতে, সত্যি করে ঋত্বিক রোশনের মতন দেখতে। এটা ভালো লাগছে না? ঝুট বলো, বারবার ঝুট বলো। হ্যাঁ এটা ভালো, কালারটাও খুব সুন্দর। দাঁড়া আমি তাও চয়েস করে দিচ্ছি তোকে। বলছে কি ধরনের পছন্দ করে, কিরকম রং চঙে না মাঝারি, একটুখানি জেনে নিচ্ছি। সেই অনুযায়ী একটু মাঝারি মাঝারি, হ্যাঁ যেটা ভালো লাগে। এই কালারটা ভালো না, ফর্সা তো বেশ, আরো ফর্সা, আরো ব্রাইট লাগবে, এটা নিতে পারি। এই কুর্তিটা এত ভালো লেগেছিল, ওয়ান অফ দ্য বেস্ট কুর্তি। এতগুলো কুর্তির মধ্যে এই কুর্তিটা আমার খুবই ভালো লেগেছে। এর হাতের ডিজাইনটা না প্রচন্ড ভালো, দেখো।
আর ভাগ্যিস টাকা নিয়ে যায়নি, মলে গেলে না আমি টাকা নিয়ে যাই না, কারণ আমি কিছু না কিছু তো কিনেই ফেলবো। কারা কারা আমার মতন আছো বলো তো? দেখুন এই কুর্তিটাও চরম সুন্দর দেখতে, বাট এখন আমি ভিখারি, সিরিয়াসলি আমি ভিখারি। তখন অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনেছি বেড়াতে যাবো বলে, কুর্তির দিকে নো নজর। এটা দেখ সামার কালেকশন, কেমন লাগছে? দারুণ লাগছে। যত দেখবো তত নিতে ইচ্ছা করবে। আমি ওই জন্য টাকাও আনিনি, বেশি কিনে নেবো বলে। কালেকশন ভালো আছে। হ্যাঁ ফাইনালি আমাদের গেঞ্জি কেনা হয়ে গেছে দাদার জন্য। আমার চয়েসেই নিল, বেশ সুন্দর। দেখুন ও মানে শাশুড়ি সব সাদা পছন্দ করে, তাই সাদাও আছে। ও একটুখানি এরকম রং চঙে পছন্দ করে, তাই রং চঙ আছে। আর মিডিয়াম মানুষদের জন্য মিডিয়াম কালারও আছে, দুটো মিশিয়ে। তো এটা ভালো হয়েছে না, সবার মনে রাখা। আমরা এসছি গোল টেবিলে, অনেকদিন পর এসছি। তো আমরা দেখি কি খাই নাকি রে। তো চলো যাই। হ্যাঁ এখন মনে অনেকটা বড় এরিয়া করে দিয়েছে, আমরা নিচেও বসার জায়গা করেছে। চলো গিয়ে যাই। সুনন্দের জন্য নিয়ে এসেছি, থ্যাংক ইউ। আমার জন্য একটা কিনেছি, ওর জন্য থ্যাংক ইউ। নাগিন নাগিন ভালো করে পড়ি রে, কি দারুণ লাগছে রে। নাগিন নাগিন, তোকে ছোল দেবো নাকি রে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দুই বান্ধবী মানে দুই মেয়েরা যদি একসাথে থাকে আর কি করবে বলো, ফটো সেশন তো আমাদের শেষই হচ্ছে না, একবার এদিকে ঘুরে একবার ওদিকে ঘুরে। ফাইনালি আমাদের চলে এসছে খাওয়ার। তো আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম যে কেমন খেতে। তো চলো। চিনি তো দেবো, ম্যাডাম দুধটা চিনি ছাড়াই খাই। কটা চিনি নিবি? এটা আমার আরেকটা আছে। চিনিগুলো বেশি মিষ্টি হয়। চিজ বলের সাথে চলে এসছে চা, গরম গরম চা। এই চিনিগুলো বেশি মিষ্টি হয় না। এটা দেবো? চাটা ভালো করেছে, চাটা যথেষ্ট ভালো টেস্টি। চা এখানে যথেষ্ট ভালোই করা, কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কসটা কেন ভালো তো, কিন্তু আমাদের সাইজটা অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে। চায়ের সাথে ভালো লাগে। ভেজিটেবল কিছু দেওয়া আছে না? ভেজিটেবল কিছু দেওয়া নেই, বাট পনির আছে, লঙ্কার নামটা দেওয়া আছে। ফ্রেঞ্চ ফ্রাই 10 টাকা ওই পাওয়া যাবে না। ভাই খাবা নাকি? স্যান্ডউইচ আছে, অনেক খাবার আছে। আমরা খাবো। চালাক হয়ে আছে, রেস্টুরেন্টে খেতে খেতে আমরা অনেক চালাক হয়ে যাচ্ছি। আমি পারবো না, ওটা বেঁচে থাকতে হয় সামনের জন্য না, আমার না ভালো সব অন্তত না ভালো স্ন্যাক্স। হ্যাঁ
চাটা কিন্তু দুর্দান্ত করে বল, চাটা কিন্তু সত্যি ভালো, 25 টাকায় চা ভালোই করছে বল। চিজ করেগুলো অত ভালো লাগলো না। না আমি আর খাবো না, তুই একটা আমি আর খাবো না, এটা আগে খেয়ে নেবো, ওটাই খাও না, তাহলে খেয়ে নিচ্ছি। চাটা খুব ভালো লাগছে। শসা টমেটো আর একটা মাঝখানে দেখি এত স্যান্ডউইচের নাম। ভালো খারাপ না, ওসব কি ঢুকাচ্ছি, এই চা দুধ চা তারপর করতেই থাকতে হবে। অনেক দিন চলে গেছে, একটু পরে খাই। দল বল মিলে চলে এসছে গাইস। ফাইনালি মায়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আর ও আমাকে ট্রিট খাওয়ালো। আর আমার এবারে আমার খুব ভিখারির দশা গাইস, আমার অবস্থা খুব, আমি ড্রেস হয়ে যাবে আমার ড্রেস কিনতে কিনতে ভিখারি হয়ে গেছি। পরের বারে আসবে, পরের বারে আমি মন খুলে ওকে খাওয়াতে পারবো। বেশ হয়ে আছে, সত্যি তাই। আমি এমনি বেরিয়েছিলাম একটুখানি, দিয়ে আমি বলছে ডল পুতুল, আর কিছু বলে না, কইনা কাপড় আলিয়া ভাট এসব বলতে পারতে, ডল পুতুল বলছে কেন? থ্যাংক ইউ। আমি যাচ্ছি উপরে, যখন আমার বড় এসছে, চলো উপরে যাই, আমি ওকে ছেড়ে দিয়ে আসি। তাহলে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট। এখন বসে গেলি গাড়ি তোলার পর, এদিকে এদিকে রেখে ব্লু